চলেছি উত্তর কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো মণ্ডপ, যেটি হলো চালতা বাগান সার্বজনীন। আর এবছর তাদের উপস্থাপনা আমি বাংলায় বলছি। কীরকমভাবে পুরো মণ্ডপটা সেজে উঠেছে সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর চলে আসলাম কিন্তু একদম মণ্ডপের সামনে। এবার ভেতর দিকে আস্তে আস্তে ঢুকছি এবং এখানটা দেখো, এখানে কিন্তু কিছু গাছের গুঁড়ি দিয়ে কিন্তু একটি সুন্দর ডিজাইন ইতিমধ্যে তৈরি হয়েছে। তো চলো যাই আস্তে আস্তে ভেতর দিকে। ভেতরে কীরকম কী উপস্থাপনা সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি বাংলা ভাষাকে নিয়েই তুলে ধরা হয়েছে, যে আস্তে আস্তে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে, সেই জন্যে কিন্তু এই পুরো পুজো মণ্ডপ তৈরি হয়েছে। আর ঢুকতেই কিন্তু সবার আগে তোমাদের চোখে পড়বে এখানে কিন্তু রয়েছে দেখো সহজ পাঠ। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলের এন্ট্রেন্সটা। তো চলো ভেতর দিকে যাই, কীরকম কী উপস্থাপনা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এমনও দেখা যায় আমরা অনেক জায়গায় বাংলায় কথা বলতে লজ্জা পাই, কিন্তু লজ্জা পেলে কিন্তু চলবে না। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। আমি গর্বিত, আমি বাঙালি, তাই আমি বাংলায় কথা বলি। এখানটা দেখো একটি মা তার বাচ্চাকে কিন্তু বাংলা ভাষা শেখাচ্ছে। প্রথমেই কিন্তু মায়ের কাছেই আমরা জানতে পারি বাংলা ভাষার প্রথম সুর অ আ ক খ। অপূর্ব সুন্দর লাগে কিন্তু দেখো। আর এখানটা দেখো, এখানে কিছু গাছের ছাল দিয়ে কিন্তু কিছু বাংলা ভাষার অক্ষর এখানে কিন্তু লেখা রয়েছে। আর মণ্ডপের একদম ভেতর দিকে ঢুকে কিন্তু একটি খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। এখানে দেখো তিনটি বাচ্চা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর তাদের স্কুল ব্যাগের পেছনটায় কিন্তু লেখা রয়েছে চল ঠাকুরটা দেখি। তোমাদেরকে একটু জুম করে দেখাই, এ দেখো চল ঠাকুরটা দেখি। সত্যি। আর এখানকার মাতৃ প্রতিমা অপূর্ব কিন্তু সুন্দর হয়েছে ইতিমধ্যে, সেটাও তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাবো। আর এবারে কিন্তু প্রবেশ করছি একদম মাতৃ প্রতিমার গর্ভগৃহে। আর মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি লাগছে, দেখো মায়ের মুখ অপূর্ব সুন্দর লাগছে মাকে। আর এখানে মায়ের মুখটা দেখো অপূর্ব সুন্দর লাগছে মায়ের এই মুখ। আর এখানে কিন্তু মায়ের কোনো হাতেই কিন্তু অস্ত্র নেই। আর এখানে দেখো, এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে গণেশ বাবা এবং বসে রয়েছেন কিন্তু সরস্বতী এবং লক্ষ্মী, এবং ঠিক তার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কার্তিক। আর এখানে দেখো লেখা রয়েছে আমি বাঙালি। আর ঠিক তার উপরে রয়েছে কিন্তু মা। সত্যি মায়ের কাছেই কিন্তু আমরা সর্বপ্রথম বাংলা ভাষা শিখি। সত্যি এখানকার এই প্রতিমা অপূর্ব সুন্দর, এত মিষ্টি আর এত সুন্দর লাগছে। আর নিচে কিন্তু রয়েছে সিংহ এবং অসুর, একদম কম্প্যাক্ট কিন্তু একটি জায়গার মধ্যে এদেরকে রাখা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। সত্যি বাংলা ভাষাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেই জন্যে কিন্তু এই পুরো পুজো মণ্ডপ এই বাংলা ভাষা নিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে দেখো এই যে পাশের বাড়ির যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালটাকেও কিন্তু এই পুজো মণ্ডপের মধ্যে কিন্তু ইনক্লুড করা হয়েছে। এখানেও কিন্তু বাংলা ভাষায় বহু জিনিস কিন্তু লেখা রয়েছে। আর সত্যি এই তিনটি বাচ্চা কিন্তু আসছেন মায়ের দর্শন করতে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাংলা ভাষা নিয়ে বিভিন্ন জিনিস কিন্তু এখানে লেখা রয়েছে। তোমরা চাইলে এখানে এসে এগুলো পড়তেও পারো। আর সত্যি মায়ের মুখ এবং এই পুরো প্যান্ডেলের সাজসজ্জা অপূর্ব সুন্দর। তো কেমন লাগলো তোমাদের চালতা বাগানের এই উপস্থাপনা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর সকলকে একটি কথা বলবো, বাঙালি হয়ে বাংলায় কথা বলো, কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা।
তো কেমন লাগলো চালতা বাগানের এই পুরো উপস্থাপনা? আমার তো অপূর্ব সুন্দর লাগলো। আর তোমাদের আরেকবার বলে দিচ্ছি, বাঙালি হয়ে বাংলায় কথা বলো, কেন আমাদের মাতৃভাষা হলো বাংলা। তো কেমন লাগলো এই উপস্থাপনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনকার জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী প্যান্ডেলে। সবাইকে টাটা।